আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ এখন পর্যন্ত আমার প্রজেক্টের কাজ এতটুকু পর্যন্ত সম্পন্ন হয়েছে। আপনাদের এর আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখন সবেমাত্র পুকুরের পাড়টা বাঁধা শুরু করেছিলাম। তো আজ ফার্মের অর্ধেক কাজ প্রায় কমপ্লিট, আর বাকি অর্ধেক কাজ এই মাসের মধ্যেই ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যাবে। ফেব্রুয়ারি মাসের শুরুতেই প্রজেক্ট চালু করব ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন প্রজেক্ট থেকে সফলতা অর্জন করতে পারি এবং ভবিষ্যতে প্রজেক্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। আর এই প্রজেক্টের মাধ্যমে ইনশাল্লাহ 2-1 জনের কর্মসংস্থান তৈরি হবে আশা করি, যেটা আমাদের দেশের জন্য একটা বেকার সমস্যা দূর করবে ইনশাল্লাহ। আর যদি প্রজেক্ট আরও এইভাবে এগোতে পারি আপনাদের দোয়ায়, ভবিষ্যতে 2-4 জনের বেকার সমস্যা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। এটা আসলে প্রজেক্ট মূলত মাছ ও মুরগির ফার্ম, মাছ ও মুরগির সমন্বিত চাষের একটি ফার্ম। এটাতে এই পুকুর দেখতে পাচ্ছেন, এখানে ওই যে দেখুন এখনো জোয়ারের পানি উঠে আছে, আশা করা যায় পানি থাকবে পুকুরে ইনশাল্লাহ। আর এই পুকুরের ও ফার্মের একটা উপকারিতা হচ্ছে যে আপনি যদি মাছ নিচে ছাড়েন তো মুরগির যে ওই বিষটাটা খেয়ে মাছ বড় হতে থাকবে, আর আপনার মাছকে অত বেশি খাবার না দিলেও চলবে। সেজন্য মূলত এই সিস্টেমটা করে নেওয়া, যাতে করে মাছের খাদ্যটা মুরগি থেকেই উৎপন্ন হয়। তো আপনারা অনেকেই হয়তোবা এরকম প্রজেক্ট চালু করতে চাচ্ছেন, কিন্তু অনেক সময় আমার মতো ভয়ে করতে পারছেন না। আমিও কিন্তু অনেক ভয়ে ছিলাম যে আসলে এটা থেকে সফলতা পাবো কি, কিন্তু অনেক চিন্তা ভাবনা, অনেক অপেক্ষার পরে আসলে প্রজেক্টটা চালুই করে ফেললাম। এখন আসলে আল্লাহ ভরসা। আর আমি আশা করি যেখানে আপনার শ্রম দিবেন, যেখানে আপনি কষ্ট করবেন, অবশ্যই আল্লাহ সেখানে ভালো ফলাফল দিবেই দিবে। এখানে শুধু একটু ধৈর্য ধরতে হবে। সেটা আমি ধরে নিয়েছি, ধৈর্য অনেক আগে থেকেই, যে আমার যদি লসও হয় প্রথম দিকে আমি কখনো হাল ছেড়ে দেব না। তো যারা আসলে এরকম ব্যবসা করতে যাচ্ছেন, যে কোনো ব্যবসা যারাই করতে যাচ্ছেন, প্রথমে ভেঙে পড়া যাবে না। ব্যবসার যে প্রথম নীতি, ঝুঁকি থাকবেই, হ্যাঁ ঝুঁকি নিতে হবে, কিন্তু ভেঙে পড়া যাবে না। আপনি যদি ভেঙে পড়েন তাহলে আপনি আসলেই সেই ব্যবসা শুরুতেই নষ্ট করে ফেললেন, সেখান থেকে আর সফলতা সম্ভব না। আমার মতো এরকম একটা ফসলি জমি নষ্ট করে আসলে এরকম ঝুঁকি কেউ নিতে চায় না। আমাকে অনেকেই অনেক কথাই বলেছে, আমি এখনো পর্যন্ত কারো কথা ধরি নাই বা ভেঙেও পড়ি নাই। আপনিও যখন এরকম একটা টাকা খরচ করে একটা জমি নষ্ট করে একটা জিনিস করতে যাবেন, আসলে অনেকের অনেক কথা আপনার কান ভারী করে দিবে, মন মানসিকতা নষ্ট করে দিবে। এগুলো ধরা যাবে না, বুঝছেন? যদি এগুলো ধরে বসেন আর যদি শুরুতেই যদি আপনার মন ভেঙে যায়, তাহলে আসলে সেখান থেকে সফলতা পাওয়াটা এক প্রকারের অসম্ভব। আপনি ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ একদিন ফলাফল পাবেনই। তো আমিও খুব অধীর আগ্রহ নিয়ে আছি, যদি শুরুতেই যদি সফলতা নাও পাই, হাল ছেড়ে দেব না ইনশাল্লাহ। ধৈর্য ধরে বসে থাকব এবং বছরের পর বছর প্রয়োজনে আমি অপেক্ষা করব এখান থেকে সফলতা পেতে। তো আশা করি সবাই আমার ভিডিওটা দেখে একটু হলেও সাহস যোগাবেন, যারা এরকম না, যারা যে কোনো একটা প্রতিষ্ঠান বা উদ্যোগ নিতে যাচ্ছেন, এরকম সাহস রাখবেন আমার মতো।
ভেঙে পড়বেন না, সাহস রাখবেন, ধৈর্য রাখবেন। ওই যে আমাদের লেবাররা চলে আসতেছে, আবিদুল ভাই, তার আজকে এই পাড়ের কিছুটা অংশ বাকি আছে, এই পাড়টা বাধাই করবে। হয়ে গেছে, অল্প কিছু বাকি আছে, তো আজকে 3-4 জন মিলে এটা কভার করে দিবে সম্পূর্ণ। আর মাটি কাটা এই যে এই পর্যন্ত অল্প একটু বাকি আছে, আজকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আমিদুল ভাই, ওরা কই? ওরা কই? ওরা তো ধরতে ধরতে 10টা বাজিয়ে ফেলাবে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন প্রত্যাশায় শেষ করছি আজকের মতো ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।